আসসালামাইকুম। আজ আমরা অনার্সিতে বসে জটিল বিশ্লেষণের চ্যাপ্টার 1-এর 15 নম্বর এই ম্যাথটা দেখব যে এরকম যে সঞ্চারপথের সমীকরণ একটি উপবৃত্তি নির্দেশ করে এরকম যদি বলা থাকে, আর এটা নাও থাকতে পারে সমীকরণ, আরেকটা থাকতে পারে কিন্তু একই রকম। তো এটা এখানে আসছে z+2y + z-2 = 6 মডুলাস আছে। তো এরকম থাকলে দেওয়া আছে যেটা আছে সেটা লিখতে হবে। লিখে যেহেতু জেড আছে, তো জেড ইজ ইকুয়াল টু আরও জটিল রাশি, তো জেড ইজ ইকুয়াল টু x প্লাস আইওয়াই লিখতে হবে। তো জেড ইজ ইকুয়াল টু x প্লাস আইওয়াই, এখানে জেড ইজ ইকুয়াল টু x প্লাস আইওয়াই লিখতে হবে, যেহেতু বাসা বলে দিতে হবে যেহেতু জেড ইজ ইকুয়াল টু x প্লাস আইওয়াই। তারপর লাইনে হচ্ছে এখানে আইটা কমন নিয়ে y+2, আই কমন নিলে y-2, সেরকম y+2 আছে, এখানে y-2 আছে। তো এখানে দেখো মডুলাসের ধর্ম অনুযায়ী আমরা কি জানি যে মডুলাস থেকে এরকম যে আর ইজ ইকুয়াল টু x প্লাস আইওয়াই থাকলে তার আর এর মডুলাস দিলে √x² প্লাস y² হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা এখানে যে মডুলাসের ধর্ম ওই সূত্র অনুযায়ী আমরা এখানে দিছি √x² প্লাস y² প্লাস √x² প্লাস এখানে y আছে y-2 y² = 6 দেওয়া হয়েছে। তো এটা তো মডুলাসের সূত্র অনুযায়ী পড়ছে, তাই এখানে আছে। আর 6টা তো আর সূত্র যায় না, তো 6 আছে। তারপরের লাইনে কি করেছে, এই মানটা যে √x² প্লাস y-2 এখানটা ডান পাশে নিয়ে আসছে, তো এখানে প্লাস আছে, তার ডান পাশে যেটা ইকুয়ালের ওই ডান পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস দিয়ে এই মানটা দেওয়া হয়েছে, এই মানটা বসানো হয়েছে। তারপর কি করা হয়েছে, এটা উভয় পক্ষে বর্গমূল করা হয়েছে। বর্গমূল করলে এখানে তো রুটটা চলে যায়, থাকে কি x² প্লাস y+2 এর হোল স্কয়ারটা থাকে। আর এই পাশে যদি বর্গমূল করি তাহলে a-b হোল স্কয়ার সূত্র পড়ে। তো সেই সূত্রটা একসাথে লিখে দেওয়া হয়েছে যে a² - 2ab প্লাস b²। তো a² 6 করলে 36 - 2ab, 2 সূত্রের 2, আর a হচ্ছে 6 এর b হচ্ছে a√x² প্লাস y-2² এই যে ab প্লাস b²। এন্ড এইটাকে b এর হোল স্কয়ার করলে রুটটা চলে যায়, আর থাকে x² প্লাস y-2 হোল স্কয়ার, y-2 এর হোল স্কয়ার। তারপর লাইনে হচ্ছে এখানে দেখো এই x² এর এই x² কাটাকাটি যায় কিভাবে, এটা প্লাস আছে এটাও প্লাস আছে, মাঝখানে ইকুয়াল আছে। এন্ড যদি যে কোনো একটা এই পাশে বা এটা যদি এই পাশে আনাতে প্লাসটা মাইনাস হয়ে যাবে, উভয় পক্ষে কাটাকাটি যাবে, তো একসাথে গাইডটা দেওয়া হয়েছে, পরের লাইনে আর লেখা হয়নি। এই ক্ষেত্রে কি করেছে y+2 এর হোল স্কয়ার, তাই a+b এর হোল স্কয়ার সূত্র যায়, তাই a² প্লাস তো y² প্লাস 2ab প্লাস b², 2ab 2 এই 2y * 2, তাই 4y প্লাস b² 2² 4। আর এখানে কি থাকে, এখানে থাকে x² তো থাকে না, এতটুকু এখানে লেখা হয়েছে, শুধু 6 × 12 দেওয়া হয়েছে, আর সবই ঠিক আছে। প্লাস এখানে x কাটা যেহেতু গেছে, তাহলে থাকে কি y-2 হোল স্কয়ার, y² - 2ab প্লাস b² সূত্র, মানে প্লাস a-b হোল স্কয়ার সূত্রে ফেলানো হয়েছে। তারপর লাইনে কি করা হয়েছে, এইখানে দেখো এখানে y² এই y² এই যে x² এর মতোই প্লাস আছে, এইটাও প্লাস আছে, যে কোনো একটা এই পাশে আনো বা এটা ওই পাশে নাও, মাঝখানে ইকুয়াল আছে যেহেতু, তো এটা এই পাশে গেল মাইনাস হবে, এটা ওই পাশে গেল মাইনাস হবে, তো যে কোনো একটা এই পাশে বা এটা আনলে কাটাকাটি চলে যায়। একইভাবে 4 এর এখানেও প্লাস, এইখানেও প্লাস, এটাও কাটাকাটি যায়। শুধু দেখো এখানে -4y আছে আর এখানে +4y আছে। এটা এই দুটো কাটতে পারবো না, কারণ আমরা কি জানি এখন এইটাই +4y এর যদি এই ডান পাশে আনি তাই এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাস কি হয়, যোগ হয়ে যাবে। আর যদি এই মাইনাসটা এই পাশে এই বাম পাশে আনি তাই এটা প্লাস হয়ে গেলে আর দুইটা এইটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়, তাহলে 8y হয়ে যায়। হ্যাঁ, তো সেরকম ভাবে আমরা কি করছি, মাইনাস এই +4y রেখে ডান পাশে আনা হয়েছে, তাহলে কি -4y থাকে, তা -4y আর এই একটা -4y এই একটা -4y দুইটাই মিললে হয় -8y। এখানে এইটাই লেখা হয়েছে। আর দেখো সবই কাটা গেছে, এটা গেছে, এটা কাটা গেছে, 4 গেছে আর y² গেছে, আর থাকে কি, থাকে শুধু এতটুকু আর এইখানে এই পাশে এতটুকু আর 4y এটা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা 12 এর এই মানটা যেহেতু মাইনাস আছে, এটাকে বাম পক্ষে নিয়ে আনা হয়েছে, এইটা এই পাশে রেখে দিছে, আর 36 দিয়ে এই -4y আর এইটার এই পাশে আনা হয়েছে, তাহলে -8y, তাই থাকে 36 - 8y এই রাখা হয়েছে। আর এর টুকরো তো আমরা বাম পাশে এনেছি, এই টুকরো সেই বাম পাশে এইভাবে। হ্যাঁ, তারপর কি করেছে, এটাকে আবার কি এখান থেকে 4 কমন নেওয়া হয়েছে, এখানে যদি 4 কমন নেই তো 4 × 3, 3 × 4 = 12, তো এই 3। হ্যাঁ, আর হচ্ছে এইখান থেকে যদি 4 কমন নেই, 4 নং 36, এই 9 মাইনাস, আর এখানে থেকে 8 দিয়ে 4 কমন নিলে 4 দুগুণে 8 এই 2, তাই তারপর কি করেছে, উভয়পক্ষে 4 4 কাটা গেছে, আর এখানে থেকে 3। হ্যাঁ, এই লাইনটা আমি আবার এখান থেকে একটু দেখাই দিই কিভাবে আসছে, 4 × 3। হ্যাঁ,
তো 3 4 তো 12, এটা 12 এইভাবে লিখতে পারি আমরা। তো √x² প্লাস y মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু, এইখান থেকে যদি আমরা 4 কমন নেই, হ্যাঁ, তো কি থাকে, 4 কমন থেকে এখানে 9 থাকে, আর এখানে থাকে কত 2y, এই আর উভয়কে 4 4 কাটা গেলে তো এই 3 এর সাথে এইটুক আর এইটুক, এইটুক লেখা হয়েছে, হ্যাঁ, আর 4 4 কাটা গেছে, কাটা গেছে, এটা একসাথে এটা লেখা হয়েছে, এটা বোঝানোর জন্য লিখছি, আবার এটা লিখলেও সমস্যা নেই। তারপর কি করেছে, এই লাইনটাকে, এই যে এই লাইনটাকে আবার বর্গমূল করা হয়েছে, হোল স্কয়ার করা হয়েছে। হোল স্কয়ার করলে কি থাকে, 3 হয়ে যায় 9, 3 রে হোল স্কয়ার করলে 9 হয়ে যায়, আর একটুকু যদি হোল স্কয়ার করলে রুট আর হোল স্কয়ার কাটা যায়, আর ভিতরেরটুকু কি লেখা যায়, x² প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, y স্কয়ার মাইনাস 2ab, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র গেছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লেখা হয়েছে। আর এইখানে কি থাকে, এটা হোল স্কয়ার করলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র যায়, এটা 9 9 81, a স্কয়ার মাইনাস 2ab, 2 9 into 2, তে 9 দুগুণে 18, 18 দুগুণে কত 36, 36y প্লাস y, এই 2y হোল স্কয়ার দিলে 4y স্কয়ার, এই বর্গ করে এটা থাকে, হ্যাঁ, এই গেল। তারপরের লাইনটা দেখি আমরা, এই লাইনটা দেখবো, এখানে গুণ করে দেওয়া হয়েছে 9y² প্লাস 9x² প্লাস 9y, 9x² প্লাস 9y স্কয়ার প্লাস মাইনাস 4 নং 36y প্লাস 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 4 নং 36 ইকুয়াল টু, এইটা উপরটার নিচের লাইনটা একই রাখা হয়েছে। তো এইখান দিয়ে দেখো এই 36y মাইনাস আছে, এই 36y মাইনাস আছে, এইখানে এই মাইনাসটা যদি এই পাশে আনি, বা এই মাইনাসটা যদি এই পাশে আনি, হ্যাঁ, এই 36y তো এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, প্লাস 36y, এই মাইনাস 36y কাটাকাটি যাবে। আবার যদি এইটা আনি, একই ঘটনা, তার জন্য উভয় পক্ষ থেকে দুইটা কি কাটাকাটি করে দিলাম আমরা, কাটাকাটি করে দিলে এখন এই যে 4y², 4y² আছে এই ডান পক্ষে, আনি এটাকে যদি বাম পক্ষে আনি, তো 9y² থেকে 4 যদি এটা প্লাস আছে, এই বাম পক্ষে আনলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাই 9 দিয়ে 4 গেলে থাকে 5, তাই 5y², হ্যাঁ, থাকে কত 5y², আর এখানে আছে 81, এই দুটো তো গেলাম, এটা কাটাকাটিতে গেল, আর এটা ওই পাশে নিয়ে গেলাম, আর থাকে কি 81টা, 81 থেকে এই 36 যদি মাইনাস করি, কারণ 36 এখানে প্লাস আছে, ইকুয়ালের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 81 মাইনাস 36 দিলে হয়ে যাবে 45, তাহলে থাকবে কি 9x² প্লাস 5y² ইকুয়াল টু 45, অ্যান্ড উভয় পক্ষে কি করছি, ও 45 দিয়ে ভাগ করছি, ভাগ করলে 45 এর নিচে ভাগ করলে থেকে এটা অন হয়ে যায়, এইভাবে যদি 45 দিয়ে ভাগ করি, তা কি থাকে দেখি, তো আমরা জানি কি 5 নং 45, তো 9 রে 9 আর 45, যদি 5 বার যায়, তো 5 দিয়ে ভাগ কাটাকাটি করে 5 দিলাম, আর 5 নং 45 সেখানে 9 আসে, হ্যাঁ, এভাবে 1। আর যা এইটাকে আবার কিভাবে লিখতে পারি, যে 5 রে √5 এর হোল স্কয়ার লিখতে পারি, 3 এর স্কয়ার, তাহলে কি আসে ইকুয়াল টু 1, তাহলে এই ইন্টারফেসটা কিরকম আছে, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1, যা আছে উপবৃত্তির সমীকরণ নির্দেশ করে না, এটা তো সেরকম ভাবে, এর জন্য আমরা কি লিখছি, √5a² দিছি প্লাস 3a² দিছি, 3a² দিলে 9 আসে ইকুয়াল টু 1, তাই ইহা নির্ণয়ে সঞ্চারপথের সমীকরণ, যা একটি উপপাদ্য নির্দেশ করে। থ্যাংক ইউ।